হ্যালো বন্ধুরা, কি আছেন এনারা? আশা করি ভালো আছুন, আমিও ভালো আছি। আজকে আনে ঘরে একটা জায়গায় নিয়ে যাবো। আমি বাড়ি থেকে রওনা দিছি। বাড়ি থেকে অটোতে চললাম। অটোতে চড়ে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ভিউ গুইলে আনে ঘরে হাতে করে নিয়ে যাবো। তো আমরা চলে আসলাম সেই ধনবাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। তো এই যে সুন্দর একটা স্কুল দেখলাম, স্কুলের সুন্দর সামনে গেটে ফুল গাছ, খুব ভালো লাগলো, তাই দিলে ভিডিও করলাম। তারপরে আমরা চলে এলাম হবিপুর বাজারে। দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ, কি সুন্দর দৃশ্য। এই ব্রিজে আসলে পারা দুই সাইডে দুই দৃশ্য দেখা যায়, খুব সুন্দর লাগে। তো আমরা যাইতেছি আজকে ধনবাড়ি। ধনবাড়ি কি কি করি আজকে সারাদিন আনে ঘরে দেখানোর চেষ্টা করবো। প্রায় আমরা ধনবাড়ি কাছাকাছি আইয়া পড়ছি। এটার কয় হবিপুরের সামনে যে ব্রিজটা, সেই জায়গায় কথা বলতে বলতে আমরা চলে আসলাম বউ বাজার, মানে আমবাগান মোড় এটারে কয়। এখন আমি দেখতে পাচ্ছি আমবাগান মোড়। এই যে কথা কইতে কইতে চলে আইলাম ধনবাড়ি বাজারে। বাস স্ট্যান্ডে আসার পরে দেখতে পেলাম যে রাস্তার মাঝখান দিয়ে খালি বাস দিয়ে দিছে। পরে আবার চলে আইলাম, আমরা ভাবলাম যে চলো ঘুরতে যাই এদিকে। আমার বন্ধু আইছে, ধনবাড়ি অপেক্ষা করলো, ওরে নিয়ে রওনা দিলাম। কইলাম যে চলো, এখানে নববাড়ি মসজিদ আছে, তার নববাড়ি মাঠ আছে, মেলার মাঠ আছে, আহ চলো ঘুরে আহি। কথা কইতে কইতে নবাববাড়ি গেটের সামনে চলে আইলাম। আর দেখতে পাচ্ছেন নবাববাড়ি রোডে কি সুন্দর জায়গা, খুব সুন্দর লাগে। এই জায়গায় আসলে পরে বসি, সময় কাটাই। তো আরো সামনের দিকে যাইতেছি, এই যে আমার বন্ধু যাইতেছে, আমিও যাইতেছি। ভাবলাম যে চলো মসজিদে যাই, মসজিদে একটু দেখে আসি। তারপরে বন্ধু কইতে কইতে কয় চলো আমিও যাই। পরে আমরা দুইজনে চলে আসলাম মসজিদে। মসজিদে আসার পর দেখি যে অনেক গরম আর রোদ পড়ছে। তো আসলে টাঙ্গাইলে ধনবাড়িতে এই মসজিদটা অনেক বিখ্যাত এবং ভালো একটি মসজিদ। এখানে সে 24 ঘন্টায় নাকি কোরআন তেলাওয়াত হয়। মসজিদটা দেখে খুব ভালো লাগলো। এটা আমাদের মধুপুরের পাশেই ধনবাড়ি, আমাদের এখানে কাছে। তো আমরা অনেকবার গিয়েছি। তো এইবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। যারা যারা এই মসজিদে আবার চান তারা তারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা এই মসজিদে আইসুন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে দেখতেছেন। তারপরে কইলাম যে ধনবাড়ি একটা ভাইরাল গাছ আছে, ওই গাছের জায়গায় নিয়ে যাই তোমারে। কয় কির ভাইরাল গাছ? পরে চলে আসলাম ভাইরাল গাছে, এসে ভিডিও করলাম, ছবি তুললাম। তারপরে কইলাম আর একটা জায়গা আছে, চলো আনন্দ ভবনে যে একটু সময় কাটাই, বসে থাকি। তো এইখানে এসে কিছু ফটো তুললাম, ভিডিও করলাম। তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, জায়গাটা অনেক সুন্দর। পরে বন্ধুরে কইলাম, বন্ধু কনে আইছো তুমি? কয় আমি নতুন এই জায়গায় আইছি, চিনি না তো, তুমি জানো? আমি কইলাম এটা ধনবাড়ি আনন্দ ভবন, এখানে ঢুকতে টাকা লাগে না, তবে জায়গাটা মোটামুটি অনেক মানুষ আহে। কইলাম যে তুমি একা আইছো না কাকে নিয়ে আইছো? কয় আমার কেউ নাই, আমি গার্লফ্রেন্ড দেখতে আইছি। কইলাম এটা কিবা কথা, এই জায়গায় আসতে হয়? পরে বন্ধু দেখি টিকটক গানের তালে তালে টিকটক করতেছে। কইলাম হাই হাই কামড়া আছে, এই টিকটক দিকে তো শরীরে কাশ খাইয়া যাবো গা, তুমি এই টিকটক কইরো না। পরে তাও দিয়ে হুমানে খালি চেহারা দিয়ে কেমন 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 যেন করতেছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তারপরে কইলাম যে খিদা লাগছে, চলো আমরা যাই। কইলাম যে আমার একটা পরিচিত দোকান আছে, ওইখানে যাই একটু কিছু খাই আহি। পরে কইলাম ভাই আমার ঘরে মুরগ বিরিয়ানি দেন। পরে আমার ঘরে মুরগ বিরিয়ানি দিল। আমরা হাত ধুয়ে বইসা পড়লাম খাবার নিগে, আমাদের মুরগ বিরিয়ানি দিয়ে দিছে। পরে বন্ধুরে কইলাম বন্ধু একটু ভিডিও করে দে, যেহেতু আমি একটা ব্লগ করতেছি, ব্লগে একটু দেখামু। পরে খাওয়া শুরু করে দিলাম, খাইতে 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 আপনাদের সাথে কথা বলতেছি। আপনারা যদি ভিডিওটা দেখতে চান, তারপরে খাওয়া দাওয়া শেষে কইলাম যে চলো আর একটা জায়গা আছে ধনবাড়ি পূর্বসভা, ওইখানে যাই আমরা। পরে যাওয়ার পরে ভিতরে সুন্দর জায়গা আছে, একটু ঘুরতে পারবো, ছবি তুলতে পারবো। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ।